সরকারি ছুটি শুরু হতেই রেলপথে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। কমলাপুরে যাত্রীদের উপচে পড়া ভিড় থাকলেও নেই তেমন কোনো অভিযোগ। যদিও সড়ক পথে কাঙ্ক্ষিত চাপ শুরু হয়নি, গাবতলী বাস টার্মিনালে নেই তেমন ভিড়। কাউন্টার সংশ্লিষ্টরা বলছেন কাল থেকে সড়কেও চাপ পড়বে। এদিকে ঈদ ঘিরে বড় ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই বলে জানান পুলিশ মহাপরিদর্শক। মুদাসির আলী প্রতিবেদন। ঈদ এলেই নারীর টানে বাড়ি ফেরার এমন দৃশ্য চিরায়ত। সরকারি ছুটি শুরু হতেই কমলাপুর রেল স্টেশনে ঢল নামে ঘরমুখো মানুষের। আর কদিন পরেই খুশির ঈদ, প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরায় এত তোড়জোড়। ঈদ আসলে সবারই একটা কথা থাকে না, নারীর একটা টান থাকে। বাড়ি যেতে পারলেই মনে করেন ঢাকা থেকে বাড়িতে যাব, এই টানটাই আলাদা একটা বিষয়। সবাই বাড়ি যাইতেছে ঈদ করার জন্য, যত কষ্ট হোক তবু আমরা যাবই। বাড়িতে দাদা দাদি মামা মামি সবার সাথে দেখা হবে, এর জন্য ভালো লাগছে। দাদি ভাই যাচ্ছে, আমার বাচ্চা অনেক বছর পরে, সবাই মিলে যাচ্ছি, ভালো লাগছে। অনলাইনে টিকিট পেতে কিছুটা ভোগান্তি হলেও বাড়ি ফেরার সময় অভিযোগ ছিল না যাত্রীদের। 2 দিন ট্রাই করে পারিনি। 16 তারিখে এটা কাটা ট্রাই ছিল, যেহেতু আমি গভর্নমেন্ট জব করি। 16 তারিখে কালকে ডিউটি শেষ হয়ে কালকে যেতে চেয়েছিলাম 4টা অথবা 6টা ট্রেনে, কিন্তু এটা হয় নাই। তো আজকে সকালে এটা পেয়েছি অনেকবার চেষ্টার পরে। টিকিট কাটার সময় যে যুদ্ধটা, সেটা মানে বলার বাইরে। তো আলহামদুলিল্লাহ টিকিট পাইছে। ঈদের আনন্দ, বাড়িতে যাব, বাড়িতে সবার সাথে ঈদ করব, এটা সবচেয়ে বড় আনন্দ। ওইটা এদিকে সড়ক পথেও এখনও তুলনামূলক ভিড় কম। গাবতলী বাস টার্মিনাল থেকে যাত্রা শুরু করা অনেকেই বাড়তি ভাড়ার অভিযোগ তোলেন। 400 টাকার ভাড়া মনে করেন 600 টাকা 700 টাকা করে চাচ্ছে। ঈদ যেহেতু আমাদের বাড়ি যাইতে হবে, এখানে 600 টাকা হলেও যেতে হবে, 1200 টাকা হলেও যাইতেই হবে। নওগাঁর টিকিট হচ্ছে 600 টাকা, এখন চাচ্ছে 900 টাকা, কেউ চাচ্ছে 700 টাকা, কেউ চাচ্ছে 800 টাকা, এরকম আর কি। যদিও এর কারণ ব্যাখ্যা করেন টিকিট কাউন্টার সংশ্লিষ্টরা। গাড়ি যাবে কুমারখালী কুষ্টিয়া, এখন আমি রাজবাড়ী যদি বিক্রি করি তাহলে আমি কুমারখালী কুষ্টিয়া তাহলে গাড়ি এত তো পারলে আমি তেলের মাকে কিভাবে বসবো। ঈদ যাত্রায় যে কোনো ধরনের বিশৃঙ্খলা আর নাশকতা এড়াতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। গাবতলী টার্মিনাল পরিদর্শনে আসেন পুলিশ আইজিপি এবং ডিএমপি কমিশনার। পুলিশ মহাপরিদর্শক জানান ঈদকে সামনে রেখে বড় ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই, তারপরও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে। থ্রেট নাই, তারপরেও আমি জনগণকে মেসেজ দিতে চাই, বাংলাদেশ পুলিশ তৎপর। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, কোনো অন্যায়, কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ নাই। যানজট নিরসনে পুলিশ তৎপর থাকবে বলেও জানান পুলিশ মহাপরিদর্শক। এই ঈদ যাত্রা সুষ্ঠু সুন্দর করার জন্য সকল ইউনিটের অফিসাররা এবং ফোর্স এখানে ডিপ্লয় থাকবে, সব সারা বাংলাদেশ সব জায়গাতে। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।